আসসালামু আলাইকুম আমার লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি। আপনারা যারা আজ আমার চ্যানেলে নতুন, আপনাদের সুস্বাগতম। আশা করি আমার চ্যানেলটা ভিজিট করে লাইক কমেন্ট দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন। এছাড়া আমার সেকেন্ড চ্যানেল গোল্ডেন মেমোরি ইউকে আর আমাদের হাজব্যান্ড ওয়াইফের চ্যানেল ওয়াইটি কাপল ইউকে চ্যানেলের সাথে কানেক্ট হওয়ার জন্য আপনাদের প্রতি অনুরোধ রইল। আর আপনারা যারা আমাদের সাথে এতদিন থেকে রয়েছেন, আমাদের সাপোর্ট দিয়ে যাচ্ছেন, আপনাদের জন্য রইল অনেক অনেক দুয়ার ভালোবাসা। আজ আবারও আমি আপনাদের সামনে আমার নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম। এখন যেহেতু আমাদের ইংল্যান্ডে গার্ডেনিংয়ের সিজন, এখন আমরা যারা গার্ডেনিং করতে ভালোবাসি তারা অলরেডি গার্ডেনিং শুরু করে দিয়েছে। বরাবরের মতো এবারও আমি গার্ডেনিং করছি। আর গার্ডেনিং করার জন্য সবার আগে যেটা প্রয়োজন, উন্নত মানের বীজ আর উন্নত মানের চারা। ভালো বীজ হলে ভালো চারা হবে, হেলদি চারা হবে, আর হেলদি চারা হলে ভালো ফলন হবে, ভালো ফল ফসলাদি হবে। আমি প্রতি বছর আমার বাসার ভিতরে চারা তুলি, যেহেতু আমাদের গার্ডেনিংয়ের টাইম খুবই সীমিত। শীত প্রধান দেশ ইংল্যান্ডে গার্ডেনিংয়ের টাইম তো খুবই সীমিত, আমাদের সামার টাইম খুবই শর্ট থাকে। সেজন্য আমরা বাসায় প্রচুর পরিমাণে চারা তুলি। বরাবরের মতো এবারও আমি চারা তুলেছি বাসায়। অন্য বছর আমি কোজেট, মেরর এগুলোর চারা আমি আমার বাসার ভেতরে তুলি, কিন্তু এবছর আমার বাসার ভেতরে চারা তোলা হয়নি। এত বেশি চারা তোলা হয় আর বাসার ভিতরে মনে হয় যেন সবগুলো চারার স্থান সংকুলন হয় না, এগুলো বাসার ভিতরে রাখতে হিমশিম খেতে হয়। সেই জন্য আর আমি এবছর চারা তুলে নিই, যে ভাবলাম যে আমাদের বাসার পাশে যে গার্ডেন সেন্টার আছে সেই গার্ডেন সেন্টার থেকে কিনে নেব। আমি 2-1 দিন আগে গিয়েছিলাম আমাদের বাসার পাশের গার্ডেন সেন্টারে এগুলো কেনার জন্য। যেদিন গার্ডেন সেন্টারে গেলাম, অনেক দিন বৃষ্টিপাতের পর, আপনারা তো জানেন ইংল্যান্ডের ওয়েদার খুবই খারাপ এই বছর। যদিও মে মাস চলছে, কিন্তু কন্টিনিউ ঝড় তুফান হচ্ছে, বৃষ্টিপাত হচ্ছে, যার জন্য গার্ডেনে যাওয়া যাচ্ছে না, গার্ডেনিং করা হচ্ছে না। আর এর মধ্যে যখন হঠাৎ একদিন দিন ভালো হলো, আমি গার্ডেন সেন্টারে গেলাম এগুলো কেনার জন্য। এই দিন এত বেশি ভিড় ছিল গার্ডেন সেন্টারে, এত বেশি মানুষ ছিল, পার্কিং করার জন্য, গাড়ি রাখার জন্য অবশিষ্ট জায়গা ছিল না। পরে আমার হাজব্যান্ড ফিল্ডে গাড়ি পার্কিং করে এলেন, তারপর আমরা গার্ডেনিং করলাম। খুবই বিজি ছিল সেদিন। আর এত বেশি বিজি থাকার কারণে যে ছোটো ছোটো যে প্লান্টগুলো আমরা কিনে নিয়ে আসি গার্ডেনিং করার জন্য, অনেকগুলো কম ছিল, অনেকগুলো সেল হয়ে গিয়েছিল, তাদের সীমিত পরিমাণে ছিল। তো সেখান থেকে বেছে বেছে আমি কয়েকটি চারা এনেছি। এখানে অনেকগুলো গাছ এনেছি আমি গার্ডেনিংয়ের জন্য। তার মধ্যে এখানে যে 3টি দেখতে পাচ্ছেন, কোজেট, মেরর, রাউন্ড কোজেট, লম্বা যে ইয়েলো কালারের কোজেট আর গ্রিন কালারের মেরর, এগুলোর চারা আমি 3 ধরনের 3টি আমি কিনে এনেছি। এখন আমি যে কাজটা করব, এখন আমি আমার গার্ডেনের টবে এগুলো ট্রান্সফার করব। আলহামদুলিল্লাহ, আজকে ওয়েদারটা খুবই ভালো, খুবই সুন্দর। আপনাদের দেখাচ্ছি আকাশ, আর জলমলে আকাশ, খুবই সুন্দর ওয়েদার। এরকম ওয়েদার যদি হয় তাহলে তো আর কথাই নেই। এরকম ভালো ওয়েদার হলে খুব বেশি দিন লাগবে না, সবার গার্ডেনেই ফুল ফসলে ভরে উঠবে। আর এগুলো ট্রান্সফার করার জন্য এখানে দেখতে পাচ্ছেন আপনারা 3টি টব রয়েছে। এই টবের মাটিগুলো রেডি, এখানে শুধু এখন অল্প পরিমাণে প্লান্ট পট দেওয়া হবে। আর এখানে আমি আপনাদের দেখাচ্ছি, আমি যেহেতু প্রতি বছর চারা তুলি, এবছর তো বললাম চারা তুলিনি, তো আমি এবছর গার্ডেনে আমার কাছে বীজ ছিল, সেই বীজগুলো আমি এখানে রোপণ করেছি। কোজেটের বীজ, মেররের বীজ, ডিফারেন্ট টাইপ কোজেট, মেররের বীজ আর জুকিনির বীজ এখানে আমি রোপণ করেছি। আমার বাসার যে বীজ ছিল সেগুলো তো বললাম আপনাদের, আমি এখানে বীজ রোপণ করেছি। এখানে দেখুন একটি প্যাকেটে এখানে কোজেটও লেখা রয়েছে, আবার জুকিনিও লেখা রয়েছে। এখানে আমি এই বীজগুলো রোপণ করেছি। ইনশাল্লাহ এগুলো কয়েকদিনের মধ্যে চারাগুলো বের হবে। আর আমি কোজেট, মেরর, জুকিনি এগুলো আমি বেশি পরিমাণে লাগাই, এই জন্য আমার বাচ্চাগুলোর জন্য।
আমার বাচ্চাগুলো এই ভেজিটেবলগুলো খেতে তেমন পছন্দ করে না, কিন্তু এগুলোর যে ফ্লাওয়ার আর আমাদের দেশীয় যে মিষ্টি কুমড়ার ফ্লাওয়ার, এই দেশের যে সুইট পামকিনের ফ্লাওয়ার, এগুলোর ফ্লাওয়ার দিয়ে পাকুড়া বানালে আমার বাচ্চারা খুব শখ করে খায়। তাদের এটা খুবই খুবই ফেভারেট। আর আমার বাচ্চাদের জন্যই এই জিনিসগুলো আমি বেশি পরিমাণে আমার গার্ডেনে লাগাই। আমাদের বাংলাদেশি ডিফারেন্ট টাইপ অফ মিষ্টি কুমড়া বা ইংল্যান্ডের ডিফারেন্ট টাইপ অফ সুইট পামকিন আর জুকিনি, মেরর, এগুলো আমি প্রচুর পরিমাণে লাগাই। এগুলো শুধুমাত্র ফুলের জন্য। আমার বাচ্চারা এত বেশি পছন্দ করে বলার মতো না। এই পাকুড়া বানিয়ে দিলে তাদের আর কোনো কিছুর প্রয়োজন হয় না। শুধু পাকুড়া নয়, এগুলো দিয়ে ডিম দিয়ে আমি খুব সুন্দর করে একটা ভাজি করি। এই ফুল দিয়ে ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে কুচি করে খুব সুন্দর করে একটা ভাজি করি। এটা দিয়ে তারা ভাত খেতেও পছন্দ করে, স্যান্ডউইচ খেতেও পছন্দ করে, রুটির সাথেও তারা এটা খুব শখ করে খায়। যার জন্য এগুলো আমি বেশি পরিমাণে লাগাই আমার বাচ্চাদের জন্য। এখন যে কাজটা করা হবে সবগুলো যেভাবে করা হয় ঠিকই একই পদ্ধতিতে। এগুলোতে চিকেন ম্যানুর, ফিশ ব্লাড বোন, গ্রোমর, প্লান্ট ফুড দিয়ে ভালো করে এগুলোর সাথে মিশানো হবে মাটিগুলোর সাথে। এখানে প্রতিটা টবে চিকেন ম্যানুর, ফিশ ব্লাড বোন, গ্রোমর, প্লান্ট ফুড এই তিনটি নেওয়া হয়েছে। এখন এগুলো ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে। এই তিনটা টবেই ভালো করে প্লান্ট ফুড মিশানো হয়েছে। এবার মাছ বরাবর গর্ত করে নেওয়া হবে আর প্রতিটিতে একটি করে প্লান্ট লাগানো হবে। এটা হচ্ছে বাটার স্টিক কজাট, ইয়েলো কালারের যেটা সেটা। আর এখানে দেখুন অলরেডি এখানে কয়েকটি রয়েছে ছোটো ছোটো। কালার আমার খুবই খুবই সুন্দর লাগে, খুবই ভালো লাগে এর কালার। এটা ট্রান্সফার করা হলো। এখন যেটা লাগানো হচ্ছে ইয়েলো কালারের গোলাকৃতি সামার বল। নামটা খুবই সুন্দর, যেমন দেখতে বলের মতো নামটাও তেমনি বল। এখন এটা এখানে বসানো হচ্ছে। এক এক করে তিনটা প্লান্টই টবে ট্রান্সফার করা হয়েছে। আর এই তিনটা তিন ধরনের, একই ধরনের নয়। এবার পানি দেওয়া হচ্ছে। পানি দেওয়া শেষ। আশা করি আমার আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আপনারা যে যেখানে থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আবার অন্য কোনো ভিডিও অথবা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব। আর সেটা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।